খুব খারাপ ছিল, তাহলে বিজেপি কিসের পরিবর্তন এনেছে? এরা ভোটের আসার আগে বলেছিল হিন্দু হিন্দু ভাই ভাই, আজকে সেই হিন্দু হিন্দু ভাই ভাই বলে হিন্দুদের যেভাবে ঘর ভাঙছে তাদের এই এবং চারিদিকে যেভাবে বুলডোজার রাজ হচ্ছে, গরিব মানুষের পেটে লাথি পড়ছে, একটার পর একটা মিথ্যা কথা বলে ক্ষমতায় এসছে, মানুষ চুরি করে ক্ষমতায় এসছে, মানুষের রায় নয়। বিজেপিকে যেভাবে এই পুঁজিপতি সরকার যেভাবে গরিবের পেটে লাথি মারছে তার জন্যই আজকে আমাদের এই ধর্ণা। আপনারা যখন তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন সবাই বলেছিল যে এই জোড়া ফুল ছাগলে খেয়ে নেবে, সেই তৃণমূল শুভেন্দু একটা ভোট চোর, ও সবচেয়ে কোনো মুখ্যমন্ত্রীর জন্য ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয় কিনা দেখিয়ে দেবে, শুধু ব্যালটে করুক, বাপের বাচ্চা হয়, বাপের এসেই বুলডোজার চললো। শপথ গ্রহণের আগে বুলডোজার শুরু হয়েছে, 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে, 5 তারিখ থেকে বুলডোজার চলেছে। তুলে দিয়ে যা ইচ্ছা ভোট কাউন্টিং করে দিচ্ছে। শুভেন্দু একটা ভোট চোর, ও সবচেয়ে কোনো মুখ্যমন্ত্রীর জন্য ওর কাছে নারুদার টাকা। শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের প্রপোজ অপোজিশন লিডার, তিনি আছেন। আমার মনে হয় আপনারা বিজেপির চশমাটা খুলে একটু সাংবাদিকদের চশমাটা পরে আসুন। আপনারা বলতে পারেন, কিছু আসে যায় না। হচ্ছে না তো, হচ্ছে না তো, হচ্ছে না তো, তাহলে কিসের পরিবর্তন? তাহলে কিসের পরিবর্তন? তাহলে কিসের পরিবর্তন? তৃণমূল নয় খুব খারাপ ছিল, তাহলে বিজেপি কিসের পরিবর্তন এনেছে? এর উত্তরটা আগে দাও। তোমাদের শোনো, আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের প্রতিনিধিরাও সেদিন সোনারপুরে অনেকে হেকেল হয়েছে, মার খেয়েছে, তাদের সাথে ব্যক্তিগতভাবে তারা জানিয়েছে যে কি ঘটনা ঘটেছে, কিন্তু এটা সবচেয়ে আনফরচুনেট, সেটা আনফরচুনেট। তাহলে এই ক্যামেরা ওর দিকে ঘোরাও, আমাকে বলে কি হবে? ও বলো, ও বলো, না না ওকে বলো, ও উত্তর দিচ্ছে, ওকে বলো। দেখা যাক কত ক্ষমতা, দেখা যাক কত ক্ষমতা, দেখা যাক কত ক্ষমতা। আরে 98 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন সবাই বলেছিল যে এই জোড়া ফুল ছাগলে খেয়ে নেবে, সেই তৃণমূল এই নৈরাজ্য চলছে। আজকে ভোট কাউন্টিং এ জবরদস্তি আমাদের লোকদেরকে কেন্দ্রীয় বাহিনীর দ্বারা বার করে দিয়ে ভোট কুক্ষিগত করে যে জিতেছে তার বিরুদ্ধে, এবং চারিদিকে যেভাবে বুলডোজার রাজ হচ্ছে, গরিব মানুষের পেটে লাথি পড়ছে, একটার পর একটা মিথ্যা কথা বলে ক্ষমতায় এসছে, মানুষকে মিথ্যা প্রলোভন দেখিয়েছে। সব মিলিয়ে আজকে আমাদের সর্বোপরি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে অকথ্য নির্যাতন চালানো হয়েছে, তাকে ডিম ছুঁড়ে মারা হয়েছে। আমাদের আরেক সাংসদকে প্রতি শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য তাকে মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। আমাদের আরেক নেতাকে থানায় ডেপুটেশন দিতে গেছে, তাকে অবধি অ্যারেস্ট করা হয়েছে। এই সরকার মানুষকে ভয় পাচ্ছে, এবং তারা মানুষের যারা যে এই ম্যান্ডেটটা, সেই ম্যান্ডেটটা যে একটা মিথ্যা ম্যান্ডেট, সেটা তারা মানুষের কাছে বারবার দেখিয়ে দিচ্ছে যে তারা ভোট চুরি করে ক্ষমতায় এসছে, মানুষের রায় নয়। গরিব হকারদেরকে যেভাবে নির্বাসন না দিয়ে তাদেরকে যেভাবে তুলে দেওয়া হচ্ছে, তাদের যে গরিব, তাদের বাড়ির বাচ্চা আছে, তাদের ওয়াইফ আছে বা স্ত্রী আছে, বা তাদের মা বাবা, বৃদ্ধ মা বাবা আছে, বা অসুস্থ মা বাবা আছে, তাদের যে ওষুধ, তাদের খাবার, তাদের যেসব সরঞ্জাম, যেভাবে তারা সংসার চালায়, আমরা তো দেখি হকারদের যে ইনকাম, সেই ইনকামে যদি আজকে বিজেপি সরকার এসে, পুঁজিপতি সরকার এসে যেভাবে তাদের পেটে লাথি মারা হচ্ছে, আমি মনে করছি তার বিরুদ্ধে আমাদের নেত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই দিচ্ছে, সেই লড়াইয়ে আমাদেরকে একত্রিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্ত করা, এটাই আমাদের উদ্দেশ্য আজকে। দেখুন, আজকে বাংলায় বিজেপি যেভাবে জিতে এসছে, সেটা আপনারাও দেখেছেন, আমরাও দেখছি, এবং যেভাবে বাংলা সাধারণ মানুষের উপরে যেভাবে অত্যাচার চলছে, আজকে এরা ভোটের আসার আগে বলেছিল হিন্দু হিন্দু ভাই ভাই, আজকে সেই হিন্দু হিন্দু ভাই ভাই বলে হিন্দুদের যেভাবে ঘর ভাঙছে, তাদের এই ধরুন যারা হকার, এই হকার ভাইদের মধ্যে কি হিন্দু হকার ভাই নেই? তাদের যেভাবে উচ্ছেদ করছে, তারা তাদের পেটে যেভাবে লাথি মারছে, আজকের আমরা ধিক্কার জানাই এই বিজেপিকে, যেভাবে এই পুঁজিপতি সরকার যেভাবে গরিবের পেটে লাথি মারছে, তার জন্যই আজকে আমাদের এই ধর্ণা। এটা তো জানি আমরা, ওরা অনুমতি দেবে না, কারণ ওরা ভয় পাচ্ছে, কারণ ওরা যে সরকারে এসছে, আজকে আপনারাও জানেন, আমরাও জানি কিভাবে সরকারে এসছে, সেই জায়গা দাঁড়িয়ে ওরা জানে এদেরকে প্রতিবাদ করতে দেওয়া যাবে না, প্রতিবাদ করতে দিলে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে যাবে, সাধারণ মানুষ আমাদের পরে কথা বলবে, তাই আজকে বিজেপি সেই ভয়ে আমাদেরকে পারমিশন দেয়নি বা আমাদেরকে বসতে দিচ্ছে না, এটাই হলো ব্যাপার। আন্দোলন
আজীবন আন্দোলন চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় হলো একজন সংগ্রামী নেত্রী, যেভাবে আন্দোলন করে আজকে সরকারে এসেছিলেন, 15 বছর যেভাবে সরকারে ছিলেন, মানুষের পাশে থেকে যেভাবে সরকারকে দাঁড় করিয়েছে, মানুষের পাশে থেকে মানুষকে যেভাবে দাঁড় করিয়েছে, আজকে আমি বলছি আজকে যেভাবে বিজেপি সরকার বাংলায় এসে জোর জবরদস্তি দখল করে যেভাবে মানে যে বাংলা দখল করেছে, আজকে তার যে প্রতিফল, তার প্রতিফল কিছুদিন পরে পাবে। এবং শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে নেতৃত্ব দিয়ে যেভাবে আজকে ধর্ণা থেকে শুরু করে আজকে যেভাবে পথসভা বা মিছিল বা মিটিংয়ের মাধ্যমে যেভাবে আমাদের এই প্রোগ্রাম বা এই কাজ চলবে, সেভাবে আমরা চলতে রাজি আছি। এবং আমরা এটাই চাই, সুন্দর শান্তিপূর্ণ বাংলা থাকুক, হিন্দু মুসলিম একত্রিত এই বাংলায় থাকুক, এবং একত্রিতভাবে যাতে আমরা থাকতে পারি, তার জন্য আমরা সব সময়ের জন্য আমরা প্রতিবাদ করব। এবং যারা এই হিন্দু মুসলিম ভাগ করতে চাইছে, যারা হকার উচ্ছেদ করতে চাইছে, যারা নিরীহ মানুষের ঘরদোর ভাঙতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আমার নাম বান্টি। শুভেন্দু একটা ভোট চোর, ও সবচেয়ে কোনো মুখ্যমন্ত্রী চোর না, ওর কাছে নারদার টাকা আছে। পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী যাকে চুরি করতে দেখা গেছে, আর কোন মুখ্যমন্ত্রীকে চুরি করতে দেখা যায়নি। শুভেন্দুর মতন বড় চোর পশ্চিমবঙ্গে কেউ নেই। ও চুরি করে জিতেছে, ও তো চুরি করে নন্দীগ্রামেও জিতেছে, ভবানীপুরেও জিতেছে। গণতন্ত্রের হত্যাকারী শুভেন্দু অধিকারী হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চোর। দাদা বলছে যে সাধারণ মানুষরা নাকি আপনাদের উপর তৃণমূল কংগ্রেসের উপর ক্ষিপ্ত হয়ে গেছে বলেই ভোটটা আবার রামের কাছে গেছে। আপনি জোরে হচ্ছে নির্বাচন শেষ হচ্ছে, ব্যাটারি চার্জ 65%। আমার হ্যাঁ আমি ছিলাম, আমি যাদবপুর বিধানসভার দেবব্রত মজুমদারের নির্বাচনে ছিলাম। সেখানে যখন ভোট কাউন্টে গেছি, তখন মেশিনের চার্জ 85%। কোন অলৌকিক, কোন ভৌতিক 95 কোথার থেকে হয়? এটা কোন ধরনের গণতন্ত্র? এটা কোন ধরনের গণতন্ত্র? কি করে হারে শুভেন্দু অধিকারী 15 রাউন্ডে যখন অত ভোটে দিচ্ছে, পশ্চিমবাংলার সবচেয়ে ভোট একটাই কথা, জোর করে হারিয়েছে। বাপের বেটা হোক, নির্বাচন করুক, প্রমাণ করে দেবে এই তৃণমূলীরা যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয় কিনা দেখিয়ে দেবে। শুধু ব্যালটে করুক, বাপের বাচ্চা হয়, বাপের বেটা হোক, তো দেখাক, আর কিছু না। হারিয়েছে, অবশ্যই হারিয়েছে। যেখানে মমতা ব্যানার্জি 15 রাউন্ডে অত ভোটে যে জিতে, অত হাজার ভোটে যেতে লাস্ট পাঁচটায় ঢুকে ববি হাকিমদের মেয়েকে মেরে। আপনি বলবেন কেন? এসেই বুলডোজার চললো, শপথ গ্রহণের আগে বুলডোজার শুরু হয়েছে। 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে, 5 তারিখ থেকে বুলডোজার চলেছে। আজকে নিউ মার্কেটের সামনে থেকে হকার উচ্ছেদ হচ্ছে, ওটা তো কর্পোরেশনের আন্ডারে পড়ে। কর্পোরেশনটা তো এখন অফিসিয়ালি তৃণমূলে। একটা সরকার গঠিত হয়নি, শপথ গ্রহণ হয়নি, কি করে বুলডোজার চলে? হিটলারও বোধহয় এতটা নৃশংস ছিলেন। আজকে হকার উচ্ছেদ করে এই পরিবারগুলো যে পথে বসছে, এদের পুনর্বাসনের ব্যবস্থা না করে কি করে একটা সরকার এটা করতে পারে? মমতা ব্যানার্জি একটা শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সিকিউরিটির ব্যবস্থা করেছেন। একটা মানুষ, গরিব মানুষ মারা যাবে, তার সৎকারের জন্য সমব্যথী 2000 টাকা কোথায়? ব্রাহ্মণ পুরোহিতদের ভাতা তুলে দিল, মুসলিমদের ইমাম ভাতা তুলে দিল। মিথ্যে কথা বললো। 1 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনা ঢুকবে 3000 টাকা উইদাউট কন্ডিশন বলেছিল, উইদাউট কন্ডিশন। যাদের লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। জুমলা সরকার। এখন অগ্নিমিত্রা পাল বলছেন আমি তো দিশেহারা হয়ে যাচ্ছি। 12 পাতার ফর্ম কটা মানুষ ফিল আপ করতে পারবে? আর ফ্রিতে মহিলাদের সরকারি বাসে ফ্রি। অভিষেক ব্যানার্জিকে ডিম ও ইট ছুঁড়ে মারছে, কল্যাণ ব্যানার্জিকে আহত হচ্ছে, তাহলে কি একের পর এক বিধায়ক সাংসদরা আক্রমণ হচ্ছে? এটা একটা কাপুরুষের মতো আচরণ। অভিষেক ব্যানার্জি একটা সিটিং এমপি, উনি একটা ছেলে মারা গেছে পোস্টপল ভায়োলেন্সে, উনি দেখতে গেছেন। তুমি কেন আড়াল থেকে মারবে? আজকাল সবার হাতে ফোন, সব তো ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। যেটা মারা হয়েছে ওটা পুরো প্রি প্ল্যান। আপনারা যদি সোশ্যাল নেটওয়ার্ক দেখেন, যারা মেরেছে তাদের হাতে সকাল থেকে ডিমেট খেয়ে দেওয়া ছিল।
এটা কোনো পাবলিক ম্যারেন, তার সাথে আপনি ওই ভিডিওটা দেখবেন অভিষেক ব্যানার্জি হাঁটছে, আশেপাশে জনতারা নমস্কার করছে। তাকে তিনি জানতো না 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 মহিলারা আপনি জানানো হচ্ছে যে তৃণমূল আগামীতে এগুলো জানতো বলে সব নিয়ে এসেছিল, হেলমেট নিয়ে এসেছিল। না না না, হেলমেট তো পাওয়াই যায় না রাস্তাঘাটে। আরে বাইকে গেছে বাড়িতে, সরু রাস্তা গাড়ি ঢুকবে না, বাইকে গেছে। ওখানে কমন লোকের মতো কথা বলছে। পর্যন্ত করেছে দ্যাট ডেক্স এন্ড এভরিথিং স্টোন, ইট ওয়াজ প্রি প্ল্যান। আপনারা আরে বাইকের পেছনে বসবে, হেলমেট পরবে না, সরু রাস্তা। ছেলেটা হেলমেট, ক্রিকেট হেলমেট দিয়েছে, ওটা যে কেউ ফুটবল খেলতে গেলে আমাদের বাড়িতে সবার হেলমেট ব্যাগ ক্রিকেট হেলমেট। ঋতব্রত বলছে তৃণমূল কংগ্রেস ভাঙছে, ওটা গিরগিটি। ঋতব্রত দুবার তো লাথি খেলো, সিপিএম লাথিটা মেরেছে, তৃণমূল কংগ্রেস ওর কোনো রাজনৈতিক যেই দলে যাবে সেই দল ডুবে যাবে। যে ওর কোনো রাজনৈতিক অস্তিত্ব ছিল না। তৃণমূল কংগ্রেস ওকে মাথায় তুলেছে, সাংসদ করেছে, আইএনটিটিইউসির হেড করেছে। আজকেও কোথায়? আজকেও কোনো পলিটিক্যাল পরিচয় নেই। মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে ও মাটিতে পড়ে গেছিল, সেখান থেকে তুলেছে। আজকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলছে, এত ক্ষমতা লোভী ঋতব্রত বেঈমান নেমোখারাম। ও না ঘাটকা না ঘাটকা হয়ে থাকবে, দেখবেন। মানুষকে খেতে দিতে হয়, পড়তে দিতে হয়। উনি এসে আগে খাবার অনেকে দাবি করছে তৃণমূল কংগ্রেস দলটা আগামী 6 মাসের মধ্যে থাকবে, কোনো অস্তিত্ব থাকবে না। একদম বোকা। নেত্রীর নাম মমতা ব্যানার্জি, হতে পারে না। সারা দেশে বিজেপি লিডাররা